গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের আজকে জাস্ট এখন ফিজিক্স ক্লাসটা স্টার্ট করব। আগের দিনে যেটা আমরা কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা করছিলাম সেটাই আবার আজকে আমরা সিরিজ করব, প্যারালাল সিরিজ, এই কম্বিনেশনগুলো। অ্যান্ড তারপর আমরা ওহমস লটা আগের দিন পড়েছিলাম, ওহমিক অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর এই ব্যাপারে পড়বো। অ্যান্ড তারপর কার্চফস ল দিয়ে এইভাবে, আর তারপর হুইস্টন ব্রিজ, এই কয়েকটা টপিক আজকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি পেড গ্রুপে যারা তোমরা আছো, এটা প্রাইভেট লেকচার, তো পেড গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি লিঙ্ক, তোমরা আস্তে আস্তে জয়েন করো। ওকে, তারপর আমি স্টার্ট করছি। সো তোমরা জানো আমাদের সেকেন্ড সেমিস্টার কোর্স 799 রুপিস রাখা হয়েছিল। এটা প্রায় শেষ হতে চলেছে এই কোর্স, কেননা জুলাই মাসের এন্ডেই তোমাদের পরীক্ষা আছে সেকেন্ড সেমিস্টারে। তার আগে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, রাইট? এবং আচ্ছা, আমার কোনো ভিডিও আটকাচ্ছে না তো? পজ হচ্ছে না? ঠিক আছে, আমি লাইভ চ্যাটটা খোলা রাখলাম আমার ফোনে, তো তোমরা দেখে নিও। আচ্ছা, এই 799 রুপিসের কোর্স 10% ডিসকাউন্ট দিয়ে তোমরা 720 রুপিসে অ্যাভেল করতে পারো ইফ ইউ ইউজ মাই কোড ঋষভ@10। আর করসপন্ডিং কোনো ইনফরমেশন জানতে হলে এই 9907318337 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবো। ওকে, সো আমি ঋষভ স্যার, আর আমাদের চ্যানেলের নাম টেকমেট। সো কোনো রকম ফার্দার আপডেট পেতে হলে টেকমেটের টেলিগ্রাম গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটা জয়েন অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের পেড কোর্স নেবে তাদের আলাদা করে একটি প্রাইভেট যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে জয়েন করে নেওয়া হবে, এবং সেখানে ফার্দার ক্লাসেসের আপডেট এবং করসপন্ডিং পিডিএফ, পরীক্ষা না হলে তার আপডেট, এইসবগুলো জানানো হবে, রাইট? তো আমরা যেখানে ছিলাম আগের দিন কি কি করেছি একবার রিক্যাপ করে নেওয়া যাক, ততক্ষণে স্টুডেন্টরা জয়েন করো। 49 না 48? ওকে, সো আগের দিন আমরা যেটা করেছিলাম, ফার্স্ট we studied about what is current, right? First we studied about what is current, and then current is what flow of charge, চার্জের সাথে কারেন্টের কি সম্পর্ক, I average equals to dq by dt, তার ওকে ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজের মধ্যে সম্পর্ক। দেন কোয়ান্টাইজেশন অফ চার্জ, আমি বলেছিলাম কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়ালস টু এনি হয়। যে কোনো পার্টিকেল বা অবজেক্টের ক্ষেত্রে টোটাল চার্জ সবসময় ইলেকট্রনিক চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তার মানে কেন? কারণ ইলেকট্রনের থেকে কম চার্জ অ্যাভেল করছে এরকম কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল আমাদের জানা নেই, এবং ইলেকট্রনকেও ফার্দার আর ডিভাইড করা যায় না। ইলেকট্রন ইজ এ ফান্ডামেন্টাল পার্টিকেল। Okay, that's why we came to the way process of or theory of quantization of charge. Then সেখান থেকে আমরা types of current পড়েছি, DC current and AC current, what is the difference between them. Okay, then we studied about Ohm's law, and then from the Ohm's law we got the information about resistance or the definition of resistance, resistance এর SI unit, and তারপর রেজিস্ট্যান্সের অপোজিট যেটা হয়, ইনভার্স অফ রেজিস্ট্যান্স, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ডাক্টেন্স, which is denoted as G, and SI unit is ulta of ohm, that is mho, and sign is also ulta. And then we studied about factors affecting resistance, and there we concluded that resistance is dependent on the length of the wire, cross section area of the wire, and what A is cross section area. A is cross section area of the wire, L is length of the wire, and rho is what? Resistivity, depends on material. Then we studied about the SI units of resistivity and conductivity, the inverse of resistivity, and temperature difference of resistance. We studied also about it, how it changes, and the coefficient of temperature, coefficient of resistance, এটা পড়েছি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা এই ফর্মুলাগুলো অ্যাভেল করি, এবং সেখান থেকে লাস্টে we studied about how it is all actually the part of resistivity. তো রেজিস্টিভিটিটা চেঞ্জ হচ্ছে যদি লিনিয়ার এক্সপানশনকে আমরা নেগলিজিবল ধরি। তার মানে এল এর চেঞ্জ যদি না ধরি, এ এর চেঞ্জ যদি না ধরি,
সেক্ষেত্রে রো চেঞ্জ হচ্ছে যেইভাবে, সেইভাবেই আরও চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের সাথে। ওকে, সো সাম অফ দ্য মেটেরিয়াল ডু নট চেঞ্জ the resistivity with temperature, and that kind of material we mainly use like nichrome wares and all, constant tan, এই ধরনের মেটেরিয়াল। কনস্ট্যান্ট ট্যানের নাম নিশ্চয়ই শুনেছো। তো ওই মেটেরিয়ালগুলো এক্সাম্পলগুলো পড়ে নেবে। তো আজকে যেটা আমরা স্টার্ট করব, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স and their equivalent resistivity and resistance also. So first we will study about combinations of resistance. Okay, two types of combination we mainly see. One is known as parallel combination and one is known as series. So first I will do series, another one is known as parallel combination. Parallel combo লিখছি, ঠিক আছে? Series combo and parallel combo. Combination of resistance in a circuit. সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স গুলো কিভাবে কম্বাইন্ড হয়ে থাকলে, রেজিস্ট্যান্স মানে বলতে পারো দে আর অ্যাকচুয়ালি কাইন্ড অফ লোড, মানে তোমার বাড়ির যে সমস্ত সেটআপ গুলো আছে, ধরো ফ্রিজ, রেফ্রিজারেটর, সেগুলোকে তুমি একটা রেজিস্ট্যান্স হিসাবে ভাবতে পারো, এবং লোড, তারা কিভাবে কম্বাইন হয়ে আছে পরবর্তীকালে তোমরা জানতে পাবে যে বাড়ির ইকুইপমেন্টস গুলো প্যারালালি কানেক্টেড থাকে, প্যারালাল কম্বিনেশনে থাকে রেজিস্ট্যান্স গুলো। ওকে, সো হোয়াট ইজ সিরিজ কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন when একটা রেজিস্ট্যান্স, একদম পাতি বাংলা ভাষায় বলবো, একটা রেজিস্ট্যান্সের মাথা, একটা রেজিস্ট্যান্সের লেজ আরেকটা রেজিস্ট্যান্সের মাথার সাথে অ্যাড থাকবে, এবং তাদের অ্যাক্রসে, টোটাল তিনটে রেজিস্ট্যান্সের এরকম সেটআপের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ ক্রিয়েট করা হবে, অথবা ব্যাটারি হিসেবে লাগানো থাকবে ভি ভোল্ট। And what is parallel combo? Parallel combo is when head of all the resistance are connected in one way. তার মানে তিনটে সবকটা রেজিস্ট্যান্সেরই মাথা এক জায়গায় একসাথে কানেক্টেড, আর লেজ আরেক জায়গায় কানেক্টেড। আর এখানে কি হচ্ছিল, একজনের লেজের সাথে আরেকজনের মাথা অ্যাড হচ্ছে, পাতি কথায়। তো দিস ইজ দ্য থিং। আচ্ছা, তোমরা যারা এই কম্বিনেশনের ভালো রকমের লেভেলের অঙ্ক করেছো এফ ট্রিপল ই ক্লাসে, তারা আমাকে একটু জানিও, সেক্ষেত্রে আমি বেশি অঙ্ক করাবো না, রাইট? কারণ এফ ট্রিপল ই ক্লাসে তোমরা প্রপারলি কেভিএল কেসিএলও পড়েছো, বাট স্টিল ইটস মাই ডিউটি বিকজ ইট ইজ ইন ফিজিক্স চ্যাপ্টার, তো আমি ওটা পার্সু করবো পড়ানো। সো দিস ইজ দ্য প্যারালাল কম্বিনেশন। ওকে, সো কি হয়, পার্থক্যটা কি হয়, আমরা কেন এটা পড়ছি? এইবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এই যে ভোল্টেজটা হচ্ছে, আমি যদি মাল্টিমিটারটা ধরি, কার অ্যাক্রসে, এই R1 আর R2 এর অ্যাক্রসে, তুমি দেখো এখান দিয়ে একটা কারেন্ট যাবে, অবশ্যই একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, আই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, R2 এর মধ্যে দিয়েও যাচ্ছে, এই R3 এর মধ্যে দিয়েও আই কারেন্টই যাচ্ছে, বিকজ আই কারেন্ট ইজ নট সিইং এনি ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং বলতে বোঝায় যে কোনো একটা রেজিস্ট্যান্স থেকে আসলো, এখান দিয়ে একটা কারেন্ট আসছে আই, সে সামনে দুটো পথ দেখতে পেল, তাহলে এই কারেন্টটা ভেঙে যাবে দুটো আলাদা আলাদা কারেন্ট, এটাকে বলা হয় ব্রাঞ্চিং। কিন্তু এইখানে কোথাও কোনো ব্রাঞ্চিং নেই, দ্যাটস ওয়াই the current through all the resistors will be same for series combination. So important point, current through all the resistors will be same. Let assume I, okay, capital I ধরলাম, আচ্ছা স্মল আই ধরি, লাল দিয়ে লিখে, ওকে। আচ্ছা, এইখানে দেখো কি হচ্ছে, এখান দিয়ে ভি ভোল্ট আই কারেন্টই গেল, কোন একটা আই কারেন্ট, সে গিয়ে ফ্রম দিস পয়েন্ট, সাপোজ দিস পি পয়েন্ট, এই পি পয়েন্ট থেকে দিস আই কারেন্ট উইল সি সাম ব্রাঞ্চিং, সো ইট উইল ডিভাইড ইট অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল। এবার সেটা কি করে ডিভাইড করবে আমরা আস্তে আস্তে দেখব।
অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল ডিপেন্ড করছে ভোল্টেজ যদি ভি থাকে, রেজিস্ট্যান্স R1 হয়, তাহলে I1 কারেন্ট যাবে, তাই তো? সো হিয়ার কারেন্ট থ্রু all resistors are different. Let's say I1, I2 and I3 are current through R1, R2 and R3 respectively. Okay, এই বোঝা গেল। এবার ভোল্টেজটা দেখি কি হয়। এইবার দেখো ভোল্টেজটা প্রত্যেকের, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশন, দ্যাটস ওয়াই ইউ সি দ্য ভোল্টেজ ড্রপ। এই যে তিনটে রেজিস্ট্যান্স আছে, তিনটে রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই সেম ভি ভোল্টেজ পড়ছে। এখানেও এটা যদি 0 ভোল্ট হয়, এটা ধরো এটা ভি ভোল্ট, এটা 0 ভোল্ট ধরে নিলাম, এরকম ব্যাটারি যার এক পাশে 0 ভোল্ট এক পাশে ভি ভোল্ট, সেক্ষেত্রে এইখানে ভি ভোল্ট আছে, এই এই পথে কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই, তাই এখানেও ভি ভোল্ট, এখানেও টাচ করলে ভি ভোল্ট, এই পয়েন্টেও ভি ভোল্ট। আর এই দিক দিয়ে ঘুরে আসলে কোথাও কোনো রেজিস্টার বা ক্যাপাসিটর কিছু নেই, তো এখানে 0 ভোল্ট, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না। সুতরাং ইচ অ্যান্ড এভরি রেজিস্ট্যান্স হ্যাভ দ্য সেম ভোল্টেজ ড্রপ across themselves in parallel combination. So each resistance have same voltage drop V across them. খুব ভালো কথা। বাট বাট ইন সিরিজে যেখানে কারেন্ট সেম ছিল, সেখানেই ভোল্টেজ ড্রপ চেঞ্জ হয়ে যাবে। কেন? ধরো এটা এটা ধরো ভি আর এটা 0, মানে এই পজিটিভ সাইডটা ভি আর এটা নেগেটিভ সাইডটা 0, তাহলে এখানে কোথাও কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এইখানটা হলো 0, আবার এখানে ভি। এইখানে কি ভি আর ইয়ে থাকছে না, যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, সেই জন্য ডিউ টু দ্য ওহমস ল there will be a voltage drop across R1, R2 and R3 and that will be different. আমি যদি এখানটা একটা ডট ডট দিয়ে ভোল্ট মিটার লাগাই, আমি দেখবো এখানে V1 ভোল্টেজ ড্রপ, লেটস সে এখানে দেখবো V2 ভোল্টেজ ড্রপ, আর এখানটা দেখতে পাবো V3 ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তিনটের অ্যাক্রসে তিনটে ডিফারেন্ট ভোল্টেজ। সো ইন সিরিজ কম্বো দুটো একসাথে করাচ্ছি, হ্যাঁ একটু খেয়াল রেখো। সো হিয়ার উই সি different voltage drop across different resistors. ওকে, এইবার কি হচ্ছে ব্যাপারটা, তাহলে আমি যদি এই সার্কিটটা লক্ষ্য করি, তাহলে আমি ফ্রম ওহমস ল আই ক্যান রাইট, কি লেখা যায় ওহমস ল থেকে, কি দেখলাম, সার্কিটটা আবার আঁকছি, এই 1 2 3 তিনটে আছে আমার সিরিজে, এইখানে ভি, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এখানে R1 R2 R3। ওহমস ল দিয়ে আমি লিখতে পারি V ইকুয়ালস টু I R1, এটা হচ্ছে V1, আর এর অ্যাক্রসে, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1, তাহলে V2 equals to IR2 and V3 equals to IR3, and we can easily see that V voltage is actually the summation of these three voltages. কারণ আমি টোটাল ভোল্টেজ ড্রপ কি কত ক্রিয়েট করেছে কম্বিনেশনের অ্যাক্রসে, ক্যাপিটাল ভি। তো এইটা আমার একটা ইকুয়েশন হয়ে রইল। So from here I can write this I can take common I R1 R2 plus R3. Now there is a concept of equivalent circuit. Equivalent circuit টার কথা হচ্ছে any combination, any combo of resistors are replaced
by a single resistance. প্রত্যেককে যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, then that particular resistance is known as equivalent resistance. এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই, সিরিজের ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে, মানে একটা সেট অফ রেজিস্ট্যান্সকে যদি আমি চেঞ্জ করে দিই, ওকে, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করি, দেন that will be my equivalent resistance. So what will be the equivalent circuit? So equivalent circuit for this is, suppose this is the circuit, এটা R1, এটা R2, এটা R3, কারেন্ট যাচ্ছে I, ভোল্টেজ ড্রপ দেওয়া আছে আর ব্যাটারি দেওয়া আছে V ভোল্টে, তার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে, একটা রেজিস্ট্যান্স তলায় লেখা থাকবে আর ইকিউ ভি, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, আই কারেন্টই যাবে, এর অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ভি। সুতরাং ফর ওহমস ল আই ক্যান রাইট that V equals to I into R equivalent. Now this is equation 2. What was equation 1? Equation 1 is this. এটা equation 1 দাও, এটাকে দিতে হবে না। So V, in place of V I will write I R equivalent. So in place of V from 1 I can write, in place of V I R equivalent equals to I R1 plus R2 plus R3. So R equivalent is R1 plus R2 plus R3. So in series combo we need to just sum up. Suppose there are R1, R2, dot 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 Rn, n resistors are in a parallel, are in a series combination, and the voltage across them is V, and current I is passing through. Then we can write R equivalent is nothing but summation of I equals to 1 to n Ri. বোঝা গেল? তার মানে যদি প্রত্যেকটা সেম হয় আর এনটা যদি হয়, তার মানে if R1 equals to R2 equals to R3 equals to dot 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 Rn equals to R, then R equivalent will be nothing but NR. So R equivalent is always greater than resistances in the series. So another line is very good line, it is, that is R equivalent for series combo is more than the highest resistance in that combination. তার মানে যদি একটা সার্কিট দেওয়া হয়, ধরো 1 ওহম, 2 ওহম, আর এখানে 3 ওহম, আর এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি এর অ্যাক্রসে দেওয়া হলো। নাও পিপল আস্কিং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু ইট। ওকে, আমি আসছি প্যারালালে, প্যারালালটা মনে রেখো, এইটা প্যারালালের দাগ, ওই পারে প্যারালালটা হবে। ওকে, আমি এখন পিডিএফ করে পাঠাবো, তোমরা বুঝতে পারবে। দাগটা সোজা টানতে পারছি না, সরি। আরে দেখেই যাচ্ছে কেন? Okay, so what will be this case? So if I replace with an equivalent circuit, R equivalent, I current and 12 volt drop. So R equivalent will be what? 1 plus 2 plus 3. Add up হচ্ছে খালি এই রেজিস্ট্যান্স গুলো, তাহলে আমি কত পাচ্ছি, টোটাল কত ওহম পাচ্ছি, 6 ওহম. So from Ohm's law I will be equals to
V by R, that is 12 by 6 equals to 6 ampere, and that will be the current through the circuit, and this is how you gonna calculate it for combination of resistors in series. বোঝা গেল? আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে লাইভ চ্যাটে কোয়েশ্চেনটা করতে পারো। Okay, so if you have any question you can ask me on the live chat. Now go to the parallel case. What is happening over here? কি হচ্ছে এখানে? এখানে বললাম কারেন্টটা বাইফারকেট হচ্ছে, বাস ভোল্টেজটা ঠিক আছে। সুতরাং এই যে সার্কিটটা, এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এরও আছে, এটাকে আমি আর রিপ্লেস করতে পারি, তাই না? এই হচ্ছে R1, R2 আর এই হচ্ছে R3, তিনজনের অ্যাক্রসে একটা সেম ভোল্টেজ। আই কারেন্ট যাচ্ছে, ডিভাইড হচ্ছে I1, I2, I3 তে। From Ohm's law we can write, Ohm's law কি বলেছে? V equals to IR, তাহলে I equals to V divided by R, right? So here I can write I1 equals to V by R1, comma I2 equals to V by R2, comma I3 equals to V by R3. Got it? So but here you see I কারেন্টটা কিন্তু স্প্লিট হলো তিনটে কারেন্টে। I কারেন্টটা একটা, দুটো, তিনটে পথে স্প্লিট হলো। সুতরাং I is nothing but actually I1 plus I2 plus I3. Now if I draw the equivalent circuit of it, equivalent circuit, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে? একটা আর ইকুইভ্যালেন্ট, আই কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ ভি এই দেওয়া। তাহলে ফ্রম ইকুইভ্যালেন্ট সার্কিট আই ক্যান রাইট ভি ইকুয়ালস টু, এটা তো হোমস ল থেকে পেয়েছি, ফর ইকুইভ্যালেন্ট সার্কিট আই ক্যান রাইট আই ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট, and here I can write V by R1 plus V by R2 plus V by R3. So V common and আলাদা করে লেখা যায়, so RQU, R equivalent, আর EQ equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, and this is the, তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালের সামেশন হচ্ছে আমাদের equivalent resistance value in parallel combination. So I can write if, or I can write R equivalent is equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 whole to the power minus 1. অনেকে এই যে চেঞ্জ করতে হবে যে আর ইকিউ, অনেকে কি করে এই 1 by R1 1 by R2 1 by R3 করে রেখে দেয়, তাকে যে আবার একটা রেসিপ্রোকাল করে উল্টাতে হবে এই ব্যাপারটা অনেকে কিন্তু ভুলে যায় অঙ্ক করার সময়। সেক্ষেত্রে তোমাদের, হ্যাঁ ম্যাথগুলো করাচ্ছি, আরো ভালো ম্যাথ করাবো আজকে, ওকে? সো সেক্ষেত্রে ম্যাথটা মনে রাখতে হবে। সো ইফ ফর n resistors in parallel combo কি হবে? R equivalent will be summation of I equals to 1 to n 1 by Ri whole to the power minus 1. So R equivalent is equals to R by n if R1 equals to R2 equals to R3 equals to Rn dot dot dot, প্রত্যেকে যদি R হয় equals to R, তাহলে সেক্ষেত্রে কি হয়? R equivalent হবে R by n, এবং এখান থেকে আমরা গেস করে এটা বলতে পারি that is R equivalent is less, আগেরটা কি ছিল? R equivalent more than the highest, আর এখানে কি হবে? R equivalent is less than the lowest
resistance in parallel component. বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, তাহলে চলো এবার কয়েকটা প্রবলেম করে নেওয়া যাক। এখানে একটা ছোট্ট প্রবলেম দিই, সেম রেজিস্ট্যান্স তিনটেই আছে, এখানে 1, এখানে 2 ওহম, এটা 1 ওহম, আর এখানে কত আছে 3 ওহম। তিনজন আছে এবং তিনজন থেকে বেরিয়ে একটা ভোল্টেজ আছে। এই তার তো আর সোজা সোজা এরকম কাট 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 হয় না, বাট আমরা ছবিটা আঁকি একটু দেখতে ভালো লাগার জন্য, বাট একই ব্যাপার। এখানে আবার 12 ভোল্ট দিলাম। এইবার তোমরা কারেন্টটা আমাকে বার করে অ্যান্সারটা দাও, কারেন্টের ভ্যালুটা কত হবে। আর এখানে আমি একটা ট্রিমেন্ডাস ভুল করেছি, এইমাত্র আমি কমেন্ট দেখলাম, মানে বড় বাজে ভুল, এক্স্যাক্টলি সংকেত, এগুলো ছোটখাটো ভুল, এগুলো বাদ দে। দ্যাট ইজ 12/6 ইজ ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। সরি, আমি 6 অ্যাম্পিয়ার লিখেছিলাম, 2 অ্যাম্পিয়ার। ওকে, এটা তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, এখানটায় কত অ্যাম্পিয়ার তাহলে হচ্ছে? ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি হয়, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে? সিঙ্গেল আর ইকুই, আই কারেন্ট যাবে, ভোল্টেজ ড্রপ 12। আর ইকুইভ্যালেন্ট এবার কত হয়? 1/r ইকুইভ্যালেন্ট উইল বি ইকুয়ালস টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। অ্যান্সারটা করে আমাকে বলো। ওকে, অ্যান্সারটা করে আমাকে বলো। Now tell me the answer. So here LCM কত? 6, তো 6 প্লাস 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 6/11 হচ্ছে আর। So current I equals to V divided by R অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার যাচ্ছে কারেন্ট? 22 অ্যাম্পিয়ার। যেহেতু রেজিস্ট্যান্সটা কম, কত অ্যাম্পিয়ার কারেন্ট ড্রিভেন হচ্ছে 2 ভোল্টের থেকে? দেখে নাও ঠিক করলাম কিনা, দেখে নাও। ওকে, বোঝা হয়ে গেছে? এখানে ভুল হলে কথা আমাকে মার্ক করো। So this is the case of parallel and series. Now combination of both the system. So now কোথাও ভুল হচ্ছে দেখে নাও প্রবলেমটা, তারপর আমাকে বলো। So now combination of both series and parallel. কিরকম একটা অঙ্ক দিচ্ছি আমি, 2 ওহম, 1 ওহম, 3 ওহম, 6 ওহম, এটার অ্যাক্রসে একটা 10 ভোল্টের ব্যাটারি রাখা। ফাইন্ড দ্য কারেন্ট I1, এখানে I2, এখানে V1 ধরে নিচ্ছি, এখানে একটা ভোল্টমিটার লাগানো V2, আর এটার অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগানো V3। ফাইন্ড দ্য টোটাল কারেন্ট I and also
I1, I2, V1, V2, V3। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। তো দেখি কে মানে অ্যান্সার করতে পারে, এবং উইদাউট পেন অ্যান্ড পেপার ইউ শুড অ্যান্সার দিস। আপাতত জাস্ট পড়ালাম আজকে, বা তোমরা যদি FEEE ক্লাসে করে থাকো সেক্ষেত্রে তো পেন পেপার ছাড়াই অ্যান্সার করা উচিত। বাট নাও ইউ টেল মি হোয়াট ইজ দ্য কেস। ওকে, আর যারা তোমরা মেসেজ করছো মেসেজটা একটু পরে অ্যাপিয়ার হয়। আমি যদি লাইভ চ্যাটটা ক্রস করে দিই দেন আবার লাইভ চ্যাটে ক্লিক করি, ওখানে লাইভ চ্যাট রিমুভ দেখায়। তো এইটা বড্ড একটা সমস্যা, আমাকে আবার আমার ভিডিওটা অফ করে দেখতে হয় তোমাদের লাইভ চ্যাটটা খেয়াল করার জন্য। ওকে, সো বলো এবার কি হবে, এর ইকুইভ্যালেন্টটা কত হবে। খুব ভালো করে দেখবে, একটা আমি করাচ্ছি। এই যে 2 ওহম আর 1 ওহম, এরা দুজন সিরিজে আছে, এবং এই যে 3 ওহম আর 6 ওহম, এরা আছে প্যারালালে। তো এই 3 ওহম আর 6 ওহমের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট গনা বি ইন আ সিরিজ উইথ দিস 1 and 2। সো কি করতে হবে, আমাদের এর ছবিটা এরকম লিখবো, এইটা 2, এটা 1 ওহম। এবার এখানে একটা আর বসবে, আর ইকুইভ্যালেন্ট 1। এই আর ইকুইভ্যালেন্ট 1 এর ভ্যালুটা কত। প্রথমে আমাকে টোটাল রেজিস্ট্যান্স বার করতে হবে, কেন টোটাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করেই আমাদের ব্যাটারি থেকে কারেন্টটা আগে এগোবে। সো দিস আর ইকুইভ্যালেন্ট ইজ ক্রিয়েটেড বাই দ্য প্যারালাল কম্বিনেশন অফ দিস 3 and 6 ওহম রেজিস্টার্স। সো ফার্স্ট ফিগার ইট আউট। তাহলে আর ইকুইভ্যালেন্ট 1টা কি হবে, আর ইকুইভ্যালেন্ট 1 ইজ নাথিং, 1 বাই আর ইকুইভ্যালেন্ট 1 is equals to 1 by 3 plus 1 by 6. So that is nothing but 6, here 2, here 1. So our equivalent abar ulte debo, so 6 by 3, that is 2 ohm. So this is nothing but equals to 2 ohm. Now these three are in series. Now the actual R equivalent, this is actual R equivalent, will be how much? This will be R equivalent, এটা R equivalent 1, 1, 1, R equivalent 1. R equivalent will be 1 by R equivalent equals to 1 by 2 plus 1 by 1 plus 1 by 2. এটা কিসের, এই তিনজনের কম্বাইন্ড এফেক্ট। এই তিনজনের combined effect। So that is 1 by 2, 1 by 1 plus 1 by 2. তাহলে 1 plus 1 2, সুতরাং R equivalent is nothing but half, that is 0.5 ohm। ঠিক করলাম। So I will be voltage divided by current, so that is nothing but 20 ampere current draw হবে। এটা একটা অ্যান্সার হলো, ঠিক তো, দেখে নাও। কারো কোনো ডাউট থাকলে let me ask me। এই হচ্ছে আমার 20 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার কি বার করতে হবে, কারেন্টটা যে ব্রাঞ্চ আপ হলো, ব্রাঞ্চিং আপ যে হচ্ছে, তার আগে আমাকে দেখতে হবে যে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত। এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, 2 ওহম, তাই তো, equivalent resistance. So the voltage drop now, so voltage drop across R equivalent 1 is কত, V3, that is R equivalent 1 into current।
that is 2 into 20, that is কি হলো, একটা গন্ডগোল হচ্ছে। কারেন্টটা ঠিক আছে তো? Okay, so 20 ampere is going. Two ohm. কোথায় ভুল করেছি? এটা, এরা কিসে আছে? এটা তো সিরিজে আছে। সুতরাং কি হচ্ছে, these are in series, so this is series combo. So R equivalent equals to 1 plus 2 plus 2, that is 5 ohm. So I is equals to 10 by 5, that is 2 ampere. That is the answer. Now obviously R on এর across কি হবে, তাহলে এটা হয়ে যাবে 2 into 2, that is 4 volt. 4 volt drop কোথায় পড়বে? 3 ohm resistors and 6 ohm রেজিস্টারের গায়ে। তো এই ভোল্ট মিটারটা এখানটায় লাগিয়েছি, এটা যদি আমি এখানটায় লাগাতাম তাও আমার V3 হতো, আর যদি আমি এই পুরোটার অ্যাক্রসে লাগাতাম তাও V3 হতো, কেননা এরা প্যারালাল কম্বিনেশনে আছে, দ্যাটস ওয়াই দে হ্যাভ সেম পোটেনশিয়াল drop across them. Okay, so now how to calculate V1 and V2? Obviously V1 will be I1 into R1. So V1 will be now, V1 will be total current into the resistance. রেজিস্ট্যান্সটা কত ধরেছি? 2 ওহমের অ্যাক্রসে V1 ধরেছি, তাহলে 2 ওহম। So here it will be 2 ohm. So 2 into 2, 4 volt, and there is 1 ohm. So V2 is equals to 1 into 2, that is 2 volt. সুতরাং দেখতে পাচ্ছ V equals to 4 plus 4 plus 2, that is total 10 volt drop. What is this? V1, this is V3, this is V2. তো আমরা পেয়ে গেলাম। এবার কি করব? এবার আমাকে বার করতে হবে কারেন্ট ইন 3 ohm রেজিস্টর and কারেন্ট ইন 6 ohm। কি করে করব? এবার দেখো কারেন্টটা কি হচ্ছে, ব্রাঞ্চ আপ হচ্ছে, এখান দিয়ে গিয়ে ব্রাঞ্চিং আপ হচ্ছে। তো এই ব্রাঞ্চটা কি করে করবো? অ্যাক্রসে ভোল্টেজ কত? এর অ্যাক্রসে তো V3 ভোল্টেজ আছে, তার মানে আমি বার করতে পারি I1 ইকুয়ালস টু কি, I1টা যেহেতু 3 ওহমের অ্যাক্রসে নিয়ে গেছে, এই যে 3 ওহম, দ্যাটস ওয়াই, বড় মুশকিল সামনাসামনি না হলে, দ্যাটস ওয়াই this I1 will be, so I1, that is current across 3 ohm resistors, and that will be equals to what? V3 divided by 3. Our I2 will be, this is current across 6 ohm resistor, so this is V3 by 6. What is the value of V3? 4 volt. So 4 by 3 ampere, and this is how much? V3, V3 is 4 by 6, that is 2 by 3 ampere. So total how much ampere current is going actually? করে দেখো, 4 5 6, so if you add up I1 plus I2 you will get I. তার মানে I কারেন্টটা একটা ব্রাঞ্চে ঢুকে গেল 4/3। বেশি কারেন্ট কোথায় যাবে? বেশি কারেন্ট যাবে যেখানে কম রেজিস্ট্যান্স, 3 ওহমে কম রেজিস্ট্যান্স, তাই এই ব্রাঞ্চে কারেন্ট বেশি ঢুকবে আর এই ব্রাঞ্চে কারেন্ট কম ঢুকবে। বোঝা গেল? So this is the case. There are so many complicated
structures are there, but you can use this. ওকে, এবার আরেকটা অঙ্ক করো একটু নিজেরা, আমি তারপর কেভিএল কেসিএল স্টার্ট করছি। এখানে এই অঙ্কটায় কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ওয়েট করছি। ওকে, এটাকে বলে জাম্প। জাম্প মানে এখানে কানেকশন নেই, ঠিক আছে, এখানে কোনো কানেকশন নেই, একটা তারের উপর দিয়ে আরেকটা তার গেছে, কোনো জয়েন্ট বা জাংশন নেই। সব করা ধরো টু 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 টু, বোঝা গেল? এবার দেখে নিচ্ছি আমি কি হচ্ছে। আচ্ছা, this is a point A and there is a point B. এইটা বাদ দাও, জাংশন পয়েন্ট বাদ দাও, পরে করাচ্ছি জাংশন। You guys do this on. সবাই 2 ohm. Then find the equivalent resistance between point A and B. So find the equivalent resistance between A and B. Try this one. এটা করো, তারপর আরেকটা অঙ্ক দিচ্ছি। Okay. Find the equivalent resistance of this circuit. These are ohm. Find, আগের অঙ্কটা দেখো, the equivalent resistance between point A. Try these two problems.
তোমরা খাতা একবার এঁকে নাও, ঠিক আছে? এই দুটো করে আমাকে অ্যান্সারটা বলবে। এটা কোয়েশ্চেন 2, এটা কোয়েশ্চেন 1, ঠিক আছে? চলো, সো ইউ গাইস try this one and let me start the new topic which is known as Kirchhoff's law. Kirchhoff's law. তো Kirchhoff's দুটো ল সাধারণত দিয়েছে আমাদের। One is Kirchhoff's law of current and number 2 law is voltage. তো ব্যাপারটা কি, এই ব্যাপারটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস আগে মাথায় নিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে যে কেভিএল কেসিএল, এটা যে বলি আমরা, এই কেভিএল কেসিএল এর বেসিক কনসেপ্টটা কি। Okay, so this is Kirchhoff's. Now we will discuss Kirchhoff's first law, or people say it junction rule. এই ওয়ার্ডটাই আমরা ফোকাস করব। or mainly current, KCL. ওকে, তো এই ব্যাপারটা কি, কার্চফস কিছুই না, দুটো ল দিয়েছে যাতে আমরা কোনো রকমের কোনো সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ এবং বিভিন্ন কম্পোনেন্টে কারেন্ট ইত্যাদি মেজার করতে পারি। ওকে, এবং কার্চফস ল এর দুটো রুল ইউজ করেই আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। সো হোয়াট ইজ ফার্স্ট, এই যে জাংশনটা কি, হোয়াট ইজ জাংশন? কোন একটা সার্কিট আছে, ধরে নাও এরকম, এখানে একটা ব্যাটারি আছে, আবার এখানে আরেকটা ব্যাটারি আছে, আরেকটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা সার্কিট। What is junction point? Junction point is those point which have more than two incoming or outgoing current directions, or maybe we can see junctions are those point where there is a join of two loops. তার মানে এমন দুটো পয়েন্ট, this is a junction, no, this is not a junction, because current is not seeing any branch. So where more than one branch, more than two branch is actually joined together is known as junction point. So this red is nothing but this is known as a junction point. Okay, junction point, right? এই লালটা, তো জাংশন পয়েন্টটা দরকার আমার। আর আরেকটা জিনিস এবার কি বলবো, এই একটা জাংশন পয়েন্ট থেকে আরেকটা জাংশন পয়েন্টের মাঝখানে একটা ওয়্যারের সিস্টেম অফ ওয়্যারস কে বলা হবে। এখানে রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারি আছে, বুঝতে পারলাম। আবার এই পথটায় কি আছে, এই পথে দুখানা রেজিস্ট্যান্স আছে, আর কিছু নেই, কোনো ব্যাটারি নেই। সুতরাং দিস ইজ নোন অ্যাজ ব্রাঞ্চ। তার মানে এটাকে যদি নাম দিই এ বি সি ডি ই এফ, তাহলে এখানে এ আর ডি হচ্ছে জাংশন পয়েন্ট, এ বি সি ডি একটা ব্রাঞ্চ। কোনটার কথা বলছি এবিসিডি? এইটা, এইটা একটা গোটা ব্রাঞ্চ, এইটা একটা গোটা ব্রাঞ্চ। আবার আরেকটা ব্রাঞ্চ কি, আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এডি, এডি একটা ব্রাঞ্চ। কোন জায়গাটা? এইটা, এডি একটা ব্রাঞ্চ। আরেকটা ব্রাঞ্চ কি হবে, আরেকটা ব্রাঞ্চ ধরো এরকম, আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এইটা, কি এ এফ ই ডি। So AFED is another branch. So AFED, another branch.
এএফইডিটা আরেকটা ব্রাঞ্চ, বোঝা গেল? এগুলোকে বলা হয় ব্রাঞ্চ। আর এইটাকে কি বলা হয়? দিস ABCDA is known as loop. আবার ADEFA আবার এতে ফিরে আসবে, দিস ইজ নোন অ্যাজ লুপ। তো ফ্রম ওয়ান জাংশন পয়েন্ট and after returning to the same junction point, the amount of circuit it covers is known as one loop. সো ফার্স্ট ল এবার কি বলছে, সার্কিটের কয়েকটা বেসিক ব্যাপার জানা হয়ে গেল। এবার ফার্স্ট লটা কি বলছে? ফার্স্ট ল বলছে এই যে জাংশন পয়েন্টগুলো আছে অ্যাট এনি জাংশন, এটারই তোমরা ভালো করে পড়ে নেবে, এটাই লেখা মেন কথা। এটা এটা লিখলেও তোমরা ফুল মার্কস পাবে। অ্যাট এনি জাংশন, কি বলছে কেসিএল? দ্য সাম অফ দ্য কারেন্ট, the sum of the entering sum of the entering current, শুরুর দাটা হবে না, so sum of the entering current equals to sum of the leaving current, or we can say algebraic sum of all current। এটা একটা স্টেটমেন্ট, এটা আরেকটা। algebraic sum of all current in a junction point is 0। এর মানেটা কি? চলো আমরা একটা নতুন পেজ বার করি, না তো এই পেজটার প্রবলেম হওয়া আবার শুরু হয়ে যাবে। ওকে, এইটার মানেটা কি? অ্যালজেব্রিক সাম। তো আমরা কেসিএল করছি, মনে রাখো। সো উই আর স্টাডিং কেসিএল। সো হোয়াট ইজ কেসিএল? বলছে জাংশনে at junction summation of all current is equals to 0। এর মানে এই দিক থেকে একটা কারেন্ট আসছে, এইখান থেকে একটা কারেন্ট আসছে, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এখান থেকে একটা কারেন্ট ঢুকছে, ধরো এখান থেকে একটা কারেন্ট বেরোচ্ছে। এই যে এন্টারিং কারেন্ট, একে I1 I2 I3 I4 I5 একটা জাংশনের দিকে ঢুকছে, তার মানে কে কে? I1 প্লাস I2 প্লাস I4 is equals to I3 plus I5। তার মানে sum of all entering currents, তাদের সাম। আর এটা কি? সাম অফ লিভিং কারেন্ট অর আউটগোয়িং বলতে পারো। কারেন্টের সাম সেম হবে। আর অ্যালজেব্রিক সাম বলতে বোঝায় ইফ উই টেক এন্টারিং কারেন্ট, মানে জাংশনের ঠিক দিক সাপেক্ষে, এই যে জাংশন পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই জাংশন পয়েন্টের সাপেক্ষে এটা হচ্ছে এন্টারিং কারেন্ট। এইটা জাংশন পয়েন্টের সাপেক্ষে এটা এন্টারিং I1 I2 ধরছি। এবং সেক্ষেত্রে ইফ উই টেক এন্টারিং কারেন্ট as positive and if we take outgoing current as negative, then এই জন্য algebraic sum বলে, then I1 plus I2 plus I4 minus I3 minus I5 equals to 0। so এটাই nothing but the total sum of the current at a junction point is 0। এবং কেভিএল কেসিএল এটাই বলা যায়। সুতরাং এইটা ইউজ করে যদি একটা ছোট্ট এমসিকিউ দিই, হোয়াট উইল বি দ্য এমসিকিউ লুক লাইক? দ্যাট ইজ দ্য
তার মানে বোঝা গেল, তার মানে একটা কারেন্ট, ধর একটা ব্রাঞ্চ, এরকম একটা ব্রাঞ্চ আছে, এখান দিয়ে 10 অ্যাম্পিয়ার আসছে, 7 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। ওকে, এখানে আবার ধরো এখানে 10 অ্যাম্পিয়ারই যাচ্ছে। সো অ্যান্ড দিস ব্রাঞ্চ হ্যাভ এ কারেন্ট আই, ফাইন্ড আই। তার মানে এইখানে জিরো হবে, এই ব্রাঞ্চে জিরো হবে, এখানটায় জিরো হবে, এইখানটায় জিরো হবে। কতগুলো জাংশন পয়েন্ট? একটা, দুটো, তিনটে, চারটে। প্রতিটা জাংশন পয়েন্টে জিরো যদি হয়, সেক্ষেত্রে আই কারেন্টের ভ্যালুটা কত হবে, এটা আমাকে বলো। ওকে, আর এখান দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে, এটা মেন ব্রাঞ্চ, এখান দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছেই। এবং ওর মানে ধরে নাও একটা মূল নদী, তাতে আরেকটা নদী এসে ঢুকলো, সেখান থেকে একটা উপনদী আসলো, আর একটা শাখা নদী বেরিয়ে গেল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নদীতে আবার সেম কারেন্টই রয়েছে, কিন্তু একটা ব্রাঞ্চ বেরিয়েছে, সেই ব্রাঞ্চে টোটাল কারেন্টটা কত হবে। ঠিক আছে, তো খুব স্বভাবতই আমরা এখান থেকে বুঝতে পারছি 10 অ্যাম্পিয়ার আসলো, তাই তো? সো 10 প্লাস 7 মাইনাস 5 করলে, এইটা যদি আমি বলি I1, এটা I2, এটা I3 আগে, তাহলে আই মাইনাস 5 মাইনাস I1 ইকুয়ালস টু 0। সুতরাং I1 ইকুয়ালস টু হাউ মাচ? I1 ইকুয়ালস টু 12 অ্যাম্পিয়ার। তার মানে এখানে কতটা আসছে? এখানে আবার 12 আসছে। এবার আবার কি হচ্ছে, আরেকটা ব্রাঞ্চ বেরিয়ে গেল। সুতরাং এবার 12 মাইনাস 3 মাইনাস I2 ইকুয়ালস টু 0। কোন ব্রাঞ্চে? এটা ধরে নাও পি, এটা কিউ, এটা আর, এটা এস। এটা খুব ইজি করা যায়, তাও আমি দেখাচ্ছি। এটা পি পয়েন্টে হচ্ছে, এটা হচ্ছে কিউ পয়েন্টে। তাহলে I2 ইকুয়ালস টু হাউ মাচ? 9 অ্যাম্পিয়ার। আর পয়েন্টে কি হচ্ছে? I2 plus 4 minus I3 equals to 0. That is 9 plus 4 minus I equals to I3. So I3 equals to, sorry, I3 equals to 13 ampere. আবার কি হচ্ছে? At S point, I3 minus 10 minus I, যেটা আমাকে বার করতে হবে। So 13 minus 10 minus I equals to 0. So I equals to 3 ampere. So এই ব্রাঞ্চ দিয়ে কতটা কারেন্ট বেরোচ্ছে? 3 ampere current is leaving from this branch, and we can say that using KCL. Okay, সো আমরা আজকে কেসিএলটা পড়লাম, কেভিএলটা একটু বেশি বড়, এবং ইউজিং কেভিএল উই গানা সলভ দ্য হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, অ্যান্ড সেটার প্রুফটা আমরা দেখব। তো আপাতত আজকের জন্য এইটুকুই থাকলো। তোমরা কেসিএল এর করসপন্ডিং প্রবলেম এবং মেনলি বিভিন্ন সিরিজ প্যারালাল কম্বিনেশনের প্রবলেমগুলো করে রাখবে, থিওরিটা দেখে রেখো। আসতেই পারে যে একটা ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে বা কি করে প্যারালাল বা সিরিজ রেজিস্ট্যান্স কেন সাম অফ অল হয় বা রেসিপ্রোকালের সাম হয়, সেটা প্রুফ করো। তো এই ব্যাপারগুলো থাকবে। তো কেভিএল কেসিএল এইটুকুই থাকলো। সো এগেইন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, কমেন্ট সেকশনে জানাও। কোনো ডাউট থাকলে তোমরা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও। অ্যান্ড আজকের ক্লাসটা যেরকম লাগলো সেই অনুযায়ী ফেসবুকে তোমরা শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল টেকমেটের। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই বন্ধুদের জয়েন করতে বলবে, কেননা ওইখানে আপডেটগুলো বিভিন্ন রকমের পাওয়া যাবে, যেগুলো ডেমো ক্লাস হয় বা ফ্রি ক্লাসেস হয় তার আপডেটগুলো। এবং আমরা প্রত্যেকটাই সেকেন্ড সেমিস্টারের আগে, ফার্স্ট সেমিস্টারের আগে যেমন ফার্স্ট সেমিস্টারের প্রিভিয়াস ইয়ার সলভ করেছিলাম, এবার সেকেন্ড সেমিস্টারের আগেও সেটা করানো হবে, এবং সেটা আমরা ফ্রি ক্লাস রাখা হয়ে থাকে সাধারণত। তো সেটার যাতে আপডেট পায়, তার জন্য আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর টেকমেটের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে বলবে, এবং এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে বলবে। তাহলে তোমাদের একটা নর্মাল আমাদের
হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তোমাদের জয়েন করে নেওয়া হবে, যেটা কিনা আপডেটেড থাকে। So 990731. Okay. So see you soon or see you tomorrow. Good night. Bye.